এখন আমরা আরেকটা অঙ্ক দেখব, যেটাই বলা আছে ভিন্ন ভিন্ন তিনটি সংখ্যা, ধরো সেটি এক্স ওয়াই জেড। এই তিনটি সংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটি সেটি বের করার জন্য আমাদেরকে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং ফরট্রান প্রোগ্রাম নির্ণয় করতে হবে। তো আমরা ভিন্ন ভিন্ন তিনটি সংখ্যা মানে এখানে জাস্ট এক্স ওয়াই জেড আমরা ধরে নিয়েছি, যেখানে তোমরা যে মান বসাবে, অর্থাৎ কম্পিউটার এমন একটি প্রোগ্রাম এখানে তৈরি করতে হবে যেখানে আমরা যে কোনো সংখ্যা এখানে বসাতে পারি, যে 3, 6, তারপরে আমাদের প্রথম 2, এর ভিতরে আমাদের বড় কোনটা, এর ভিতরে বড় হচ্ছে 6। তো এই যে কোনটা বড় সেই সংখ্যাটা বের করতে হবে, তার জন্য একটি প্রোগ্রাম। তো এখানে আমরা তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় সেটা কিন্তু জানি না, কিন্তু সেটা আমরা কিভাবে বের করতে পারি। প্রথমে আমাদের সংখ্যাটি পড়তে হবে, তোমাদেরকে দেখাই। প্রথমে আমরা যে কাজটি করব, যে আমাদের তিনটি সংখ্যা কি সেটা পড়তে হবে। তারপরে কি করতে হবে, তারপর হচ্ছে আমরা একটি ধরে নিব, যে ধরো এই যে 3 ধরে নিব যে 3 হচ্ছে আমাদের বড়, সবচেয়ে বড়। তো এখন আমরা তুলনা করব, এরপর আমরা তুলনা করব যে আমাদের এই যে বড়টা যা আছে, অর্থাৎ 3 যে বড় আছে, এইটা আমাদের ছোট কিনা আমাদের এই 6-এর থেকে। তো যদি ছোট হয় তাহলে আমাদের অবশ্যই এখানে 6 বড়, তাহলে আমরা বড়র ভিতরে নেব আমরা 6। তাহলে আবার আমরা দেখব যে আমাদের আরেকটি সংখ্যা কি আছে 2, তাহলে বড়র থেকে আমাদের 2 বড় কিনা। যদি বড় হয় তাহলে বড়র ভিতর নিব আমরা 2, আর যদি এটা না হয় তাহলে কিন্তু বড়র ভিতরে আমাদের 6ই থেকে যাবে। যদি আমাদের বড়র থেকে এইটা বড় হয়, অর্থাৎ আমাদের লার্জের থেকে এটা যদি বড় হয়, তাহলেই কিন্তু আমরা সেটা ঢোকাচ্ছি বড়র ভিতরে, আমরা সেই মানটা নিচ্ছি। কিন্তু যদি না হয় তাহলে কিন্তু আমাদের সেই সব থেকে লার্জের ভিতরে লার্জ সংখ্যাটাই থেকে যাবে। তো এই বেসিকটার উপর ভিত্তি করে আমরা এখন কাজটি করব। তো তোমাদেরকে প্রথমে আমরা অ্যালগরিদম লিখে দেখাই। অ্যালগরিদম, তাহলে প্রথম ধাপ নাম্বার 1-এ আমরা এক্স ওয়াই জেড আমাদের যে মানগুলো সেটি পড়ব। তার মানে এক্স ওয়াই জেড এর মান পড়ো। এরপর 2 নম্বরে আমরা এবার ধরবো প্রথম সংখ্যাটা এক্স, তো আমরা এক্সই ধরি। তাহলে আমরা লার্জ ইকুয়াল টু আমরা এক্স ধরো। তো লার্জ ইকুয়াল টু অর্থাৎ বড়োর ভিতরে আমরা এবার এক্সের মানটা নিলাম। এখানে কিন্তু এক্স ওয়াই জেডের যে কোনো মান বসালেই, যাতে আমাদের কম্পিউটারে যখন তোমরা এই প্রোগ্রামটা করবে তখন মান দেওয়ার সময় কম্পিউটার বলবে যে এক্স ইকুয়াল টু কত, অর্থাৎ এক্সের আমরা ইচ্ছা মতো যখন মান দিতে পারি। ধরো 2 দিলাম, ওয়াই ইকুয়াল টু কত, তখন আমরা 5 দিলাম। এরপরে আমাদের হচ্ছে জেড ইকুয়াল টু ধরো আমরা দিলাম 15। তো তখন আমাদের এই পর্যায়ক্রমে কাজটা চেক হবে, যে আমরা লার্জ ইকুয়াল টু প্রথমে কম্পিউটার ধরবে যে লার্জ ইকুয়াল টু এক্স আমরা ধরলাম। তারপরে 3 নম্বরে তারপরে যদি এবার আমরা সে শর্ত আরোপ করব। যদি আমাদের এই যে লার্জ মানে এখন কি, লার্জ মানে এখন হচ্ছে এক্স, কারণ এক্সটা লার্জের ভিতরে আছে। যদি লার্জ আমাদের হচ্ছে ছোট হয় ওয়াইয়ের থেকে হয়, তবে লার্জের ভিতরে নিব। যদি আমাদের লার্জের ভিতরে এক্স আছে, তো এক্সের থেকে যদি আমাদের ওয়াই বড় হয় তাহলে ওয়াইটাই বড়, তাহলে লার্জের ভিতর তখন আমরা ওয়াই নিব। তারপরে 4 নম্বরে আমরা দিব আবার যদি, যেহেতু আমাদের আরেকটি সংখ্যা আছে, যদি লার্জ, তো এখন লার্জের ভিতরে আমাদের কি আছে, লার্জের ভিতরে এখন আমাদের আছে ওয়াইয়ের মান। তাহলে ওয়াইয়ের মান যদি আমাদের জেডের থেকে, এবার জেড আছে আমাদের আরেকটি বাকি আছে জেড, সেইটা নিব। তাহলে জেডের থেকে যদি আমাদের ছোট হয় তবে লার্জ ইকুয়াল টু আমরা নিব জেড। আশা করি বুঝতে পেরেছ। তো যদি আমাদের সব থেকে বড় সংখ্যাটায় যদি এক্স থাকতো, ধরো এক্স আমাদের সব থেকে বড় সংখ্যা, তাহলে কিন্তু ওয়াইটা ধরো আমাদের এখানে এক্সের মান ধরো আমাদের এক্সের মান হচ্ছে 20, ওয়াইয়ের মান 5 আর জেডের মান 25। তো যে এক্সের মান যদি আমাদের লার্জের ভিতরে ঢুকাতাম, যে লার্জের মান আমাদের হচ্ছে 20,
তো এখানে চেক করতো যে 20-এর থেকে ওয়াইয়ের মান ধরো 5 আমাদের ছোট না বড়। যদি ছোট হতো তাহলে কিন্তু আমাদের লার্জের ভিতরে ওয়াই মান ঢুকবে না। যেহেতু আমাদের ওয়াই মান যখন বড় তখন কিন্তু ঢুকবে, ছোট হলে সেই মানটা কিন্তু লার্জে ঢুকবে না। আমাদের জাস্ট যখন বড় হবে তখন আমরা লার্জের ভিতরে ওই মানটা নিব। আবার লার্জের ভিতরে আমরা জেডটাকে চেক করব, যে ধরো আমাদের লার্জের ভিতরে 20ই আছে, অর্থাৎ এখনও এক্সই আছে, কারণ এখানে ওয়াই তো আমাদের ছোট হয়ে গেছে, যে জন্য আমরা লার্জের ভিতরে এখানে ওয়াই নিব না। তাহলে লার্জের ভিতরে 20 আছে এবং জেডের মান ধরো আমাদের 10। তো এখানে চেক করবে যে 10-এর থেকে ছোট না বড়। যেহেতু আমাদের লার্জই বড়, এটা কিন্তু বড় না, তার মানে এই শর্তটা আমাদের সঠিক না, সেহেতু আমাদের এই কাজটাও করবে না। তো যেহেতু আমরা এবার সবগুলোই চেক করে ফেলেছি যে এক্স ওয়াই জেড কোনটার ভিতরে আমাদের লার্জ আছে, তার মানে আমরা লার্জ পেয়ে গিয়েছি, বড়টা পেয়ে গিয়েছি। তাহলে এবার আমরা দিব লার্জ জের মান ছাপাও। আমরা এবার বড় মানটা ছাপিয়ে দিব। তো এই অ্যালগরিদম অনুযায়ী তোমরা এখানে যে মানই দাও এক্স ওয়াই জেডের, এটা লার্জের মানই ছাপাবে। এরপরে আমরা দিব থামো, অর্থাৎ আমাদের প্রোগ্রামটি স্টপ। তো এবার এটার আমি অ্যালগরিদম দেখাবো, তার আগে আমি এখানে ফ্লো চার্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখানে অ্যালগরিদম দিই, কারণ আমাদের ফ্লো চার্টটাই আগে লিখি, কারণ অ্যালগরিদম আমাদের এইটুকু জায়গায় হবে না। তো ফ্লো চার্ট আমাদের জানি কি, আমাদের স্টার্ট দিয়ে শুরু করতে হয়, তারপরে আমাদের কি আছে, আমাদের এইগুলোর মান পড়তে হবে, অর্থাৎ রিড করতে হবে। তাহলে আমরা রিড করব কি এক্স ওয়াই জেড, এবং রিড করার ক্ষেত্রে আমরা জানি সেটা সামান্তরিকের ভিতর লিখতে হয়। এরপরে আমাদের মান অর্থাৎ ক্যালকুলেশন বা সমীকরণ আছে, এজন্য আমরা আয়তক্ষেত্র নিব লার্জ ইকুয়াল টু এক্স। এরপরে আমাদের আছে শর্ত, তো এবার শর্তটা নিতে হয় আমাদের রম্বসের ভিতরে। তাহলে লার্জ ইকুয়াল লেস দেন আমাদের ওয়াই। তো ইফ লার্জ লেস দেন ওয়াই, তো এটি যদি সত্য হয়, এটি যদি ট্রু হয় যে সত্যি সত্যি আমাদের ওয়াই বড়, তাহলে তখন আমাদের লার্জের ভিতরে নেব আমরা ওয়াই। তো এটা হলো মান নেওয়া অর্থাৎ সমীকরণ এজন্য আমাদের আয়তক্ষেত্রের ভিতরে নিতে হবে লার্জ ইকুয়াল টু ওয়াই, এটা ট্রু। আর যদি ফলস হয় তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের পরবর্তী ধাপে, অর্থাৎ আমরা আবার পরীক্ষা করব ফলস, আবার আমাদের পরীক্ষা করতে হবে। এবং যদি এটা সত্যও হয়, আবার এই যে লার্জ ইকুয়াল টু ওয়াই নিলাম, তো লার্জের ভিতরে এখন কি আছে, লার্জের ভিতরে যদি এটা ট্রু হয়, লার্জের ভিতর আছে এখন ওয়াই। আর যদি এটা ফলস হয়, লার্জের ভিতর এখন আছে এক্স। তো এক্স থাকুক বা ওয়াই থাকুক, সেটাকে আমাদের আবার শর্ত দিয়ে দেখতে হবে যে এক্স এবং ওয়াই আবার আমাদের জেডের থেকে ছোট না বড়। তার মানে এবার যে লার্জটা আমাদের আছে সেটা এবার জেডের থেকে ছোট না বড়, যেটা আমাদের এই নাম্বার শর্ত। তাহলে ইফ লার্জ জেড, তো এটা যদি ট্রু হয় তাহলে আমাদের ছাপাবে লার্জ ইকুয়াল জেড, যেটা এটা আমাদের নিতে হবে আয়তক্ষেত্রের ভিতরে, যেহেতু আমাদের সমীকরণ। আর যদি ফলস হয় তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এখানে আমরা ফলস হলে আমরা এখানে লার্জের মান তাহলে আমাদের জেডই থাকবে বা এক্সই থাকবে। তাহলে আমরা এখানে একটি বৃত্ত নিই, এখানেও একটি বৃত্ত নিব যেটা আমরা সংযোগ করব। তাহলে এবার আমরা লার্জের মান প্রিন্ট করব। এখানে দেখো লার্জের মান এবার আমাদের ছাপাও আছে। এখানে সবগুলো থেকে মান এনে প্রিন্ট করতে হবে, কারণ কোনটার ভিতরে লার্জ আছে আমরা জানি না, এজন্য আমাদের লার্জ প্রিন্ট। এরপরে আমরা স্টপে আমাদের ওভাল। তাহলে এবার খেয়াল করো, এবার আমাদের এইটা জাস্ট আমরা এই অ্যালগরিদম ফলো করেই করেছি। তো এবার দেখো আমি যেই মানটা নিয়েছিলাম, যে ধরো এক্স এর মান আমাদের 2, ওয়াই এর মান 1 এবং জেড এর মান আমাদের 5। তো
তো এই মানের ক্ষেত্রে আমাদের কি হবে, লার্জের ভিতরে ঢুকবে প্রথমে 2, তারপরে আমাদের এখানে চেক হবে যে লার্জ অর্থাৎ 5 এর মান কি y এর থেকে ছোট না বড়, y মানে কি 1, তার মানে আমাদের মান 1। তো এটা হলো 2 ছিল আমাদের x এর মান, তো 2 এর মান x এর থেকে ছোট, এটি কি ট্রু? এটা কিন্তু ফলস, কারণ ছোট তো না, তার মানে আমাদের মান এদিক দিয়ে আসবে। এদিক দিয়ে এসে আমাদের এই যে আবার আমাদের এই যে ইফ স্টেটমেন্ট অর্থাৎ যদিটা ফলো করবে। তো লার্জের মান এখন আমাদের কি আছে, এখনও আমাদের 2ই আছে, কারণ আমাদের এখানে 1টা কার্যকর হয়নি, এটা সত্য না, এই জন্য আমরা লার্জে 1 বসাইনি, আমরা চলে এসেছি এই সাইড দিয়ে। তো এটা হচ্ছে 2 এবং জেডের মান ধরো আমরা 5 ধরেছিলাম। তো এবার আমাদের চেক করবে যে আমাদের 2 থেকে কি জেড বড়? হ্যাঁ বড়, তাহলে আমাদের ট্রুর দিকে যাবে, তাহলে আমাদের লার্জের ভিতর আমরা নিব সেই 5, তার মানে লার্জের মানটা আমাদের প্রিন্ট করবে যে আমাদের সব থেকে বড় সংখ্যা আমাদের 5। আশা করি তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা ফরট্রান প্রোগ্রাম দেখব। ফরট্রান প্রোগ্রাম, এবার জাস্ট অ্যালগোরিদমকে ফলো করে আমরা ফরট্রান প্রোগ্রামটি করব। তাহলে আমাদের লার্জ সংখ্যাটি হচ্ছে আমাদের কি দেবে আমরা কিন্তু জানি না, আমাদের এটা কিন্তু দশমিক সংখ্যাও দিতে পারে। এবং এখানে আমরা কিন্তু আগে তোমাদের আলোচনা করেছিলাম যে এক্স ওয়াই জেড এগুলো কিন্তু আমাদের রিয়েলের ভিতর পড়ে, কারণ আমাদের আই জে কে এল এম এন এগুলো শুধুমাত্র আমাদের ইন্টিজার। তাহলে আমরা প্রথমেই একটা জিনিস উল্লেখ করে দিব যে রিয়েল লার্জ, সেটা আমাদের পূর্ণ সংখ্যা বা আমাদের রিয়েল হোক, পূর্ণ সংখ্যায়ও যদি মান আসে তাহলে যদি 5 আসে 5.0 দ্বারা আমাদের প্রকাশ করতে হবে, অর্থাৎ প্রিন্ট হবে 5.0। আবার যদি দশমিক আসে তার জন্য আমাদের 5.2 যদি আসে তার জন্য যাতে আমাদের এই মানটা ছাপাতে পারে, এই জন্য আমরা রিয়েল লার্জ দিয়ে নিলাম। এরপর আমরা রিড করব, রিড স্টেরিক কমা আমরা কি রিড করব, আমরা করব এক্স ওয়াই জেড এর মান। তাহলে এক্স ওয়াই জেড এর মান আমরা রিড করলাম। এবার আমরা কি করব, লার্জের ভিতরে আমরা এক্স এর মান ধরব। তাহলে লার্জ ইকুয়াল আমরা এক্স ধরলাম। এবার আমাদের কি আছে, ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, যদি আছে। তাহলে ইফ লার্জ, এটা কি, এটা হচ্ছে লেস দেন, তাহলে লার্জ ডট দিয়ে লেস দেন এভাবে প্রকাশ করা হয়, লেস দেন আমাদের ওয়াই। যদি এইটা হয় তাহলে আমরা কি বলেছিলাম, তাহলে আমাদের লার্জ ইকুয়াল টু ওয়াই নিতে হবে। তাহলে এখানে আমরা লিখব লার্জ ইকুয়াল টু আমাদের ওয়াই। এরপরে আমাদের আবার ইফ স্টেটমেন্ট, তো ইফ লার্জ ডট লেস দেন, এবার হবে হচ্ছে জেড, তাহলে লার্জের ভিতরে আমরা নিব জেড। তোমরা অ্যালগোরিদম পড়লে তোমাদের ফরট্রান প্রোগ্রাম ওইখান থেকে দেখে ইজিলি তোমরা পেরে যাবে। এরপরে আমরা কি বলেছিলাম, লার্জের মান ছাপাও অর্থাৎ প্রিন্ট করো, প্রিন্ট স্টেরিক কমা আমরা দিব লার্জ। তো এখানে চাইলে তোমরা ফরম্যাট করতে পারো, অর্থাৎ এখানে লেভেল নাম্বার একটা ইউজ করে সেই লেভেল নাম্বারটা দিয়ে ফরম্যাট জারি করে তোমরা লার্জের মান ছাপাতে পারো। তো আমাদের যেহেতু এখানে নির্দিষ্ট করে কিছু বলা নাই, এর জন্য আমরা ফরম্যাট দিব না, কারণ ফরম্যাট দিতে গেলে সেটা আমাদের বাড়তি আর এক লাইন করা লাগবে এবং অনেক সময় ফরম্যাট দিতে যেয়ে অনেক স্টুডেন্টরাই ভুল করে ফেলে, এজন্য আমরা ফরম্যাট দিব না, আমরা জাস্ট ইজিলি আমরা ম্যাথটা ক্যালকুলেট করব। তো লার্জের মান ছাপানো হলো, এবার আমাদের আছে থাম অর্থাৎ স্টপ, এন্ড। তো তোমাদের মূলত যখন বলা থাকবে যে তোমরা কত দশমিক পর্যন্ত কত কি গ্যাপ রেখে যদি প্রশ্নে কিছু বলা থাকে তখন তোমরা ফরম্যাট ইউজ করো। এছাড়া সব থেকে ইজিলি তোমরা প্রিন্ট দিয়ে লার্জ দিয়ে দেবে। আর যদি সর্বোচ্চ আমরা লার্জ ইকুয়াল এভাবে লিখতে চাও, লার্জ ইকুয়াল লার্জ, তাহলে আমাদের মনিটরে মানটা এভাবে আসবে যে লার্জ
ইকুয়াল আমাদের যে মানটা, ধরো যেরকম আমি তোমাদের উদাহরণ দিলাম যে 5 এরকম আসবে। আর যদি এই লার্জ ইকুয়াল না দাও তাহলে জাস্ট মনিটরে আসবে 5 এই। কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা যদি লার্জ ইকুয়াল নাও দাও তারপরেও তোমাদের মার্ক কাটবে না, জাস্ট এটা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা লিখে থাকি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এর পরবর্তীতে আমরা আরও অঙ্ক নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব।